থেকে আমাদের সম্মানিত সকল দর্শক এবং পাঠকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন খান আখতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী, খান এ জামান এন্ড কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সদস্য। আমরা সম্মানিত আমাদের অতিথিকে সামনে পেয়ে এবং আমরা ওনার কাছ থেকে আজকে বেশ কিছু অতিথির কাছে জানতে চাইব যে বর্তমানে আমাদের ব্যবসা নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে, গণতান্ত্রিক সরকার। এই সরকারটাই বান্ধব সরকার, অনেক কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সরকার তার নির্বাচনী কমিটমেন্টে যতগুলো ওয়াদা করছে সব রক্ষা করছে এবং উনি সরকার বর্তমানে আমাদের দেশে তেলের সমস্যা, এটা নিয়ে আমাদের অতিথির কাছে কিছু জানতে চাইব। ধন্যবাদ। পুঁজিবাজার ইনস্টিটিউট সকল সম্মানিত সদস্য অভিভাবকদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকে আমি 17 বছর পর আমাদের রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সব উদ্যোগ দিয়েছে, প্রত্যেকের 17 কোটি মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। কার্ড, যেসব কার্ডের কথা বলে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যত ধরনের কার্ড, কৃষকের কার্ড, সব পর্যায়ক্রমে সে দিয়ে দিচ্ছে। এবং তেলের সমস্যাটা শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা যুদ্ধের কারণে সারা ওয়ার্ল্ডে এই তেলের সমস্যা। তারপরেও ধন্যবাদ দিয়ে আমাদের এই সরকারকে, তেলের সমস্যা হলেও তেলের দামও বাড়ায়নি এবং বাজার মূল্য, দ্রব্যমূল্য বাড়েনি, নিয়ন্ত্রণ করতেছে। তাই ধন্যবাদ দিই এই সরকারকে। বিশেষ করে তারেক রহমান সরকার যেভাবে কাজকর্ম করে যাচ্ছে, অনেক পরিশ্রম করতেছে, এইটা আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন থেকে তাকে ধন্যবাদ দিচ্ছি। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ অনেক বছর ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, এবং সেই সব সংগঠনের পক্ষ থেকে আমি একজন সদস্য হিসেবে এবং এই সংগঠনের চেয়ারম্যান প্রেসিডেন্ট সবাই বলে আমাদের এই সরকার যেভাবে কাজকাম করে যাচ্ছে, অনেকভাবে কাজ, তাকে ধন্যবাদ দিতেই হবে। এবং সময় দিতে দেখেন 10টা থেকে 7টা, এটা খুব ভালো সময় দিয়েছে, কিন্তু দেশের স্বার্থে বেচা কেনার স্বার্থে যাওয়া যায়, কিন্তু বাজারঘাট করতে গেলে ওই সময় পায় না। এবং ধরেন 10টা থেকে 7টায় এসে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গায় সরকারের যদি সহানুভূতি করে, বিবেচনা করে দেখে, বাজার কমিটি, এফবিসিসিআই, ফেডারেশন চেম্বার অফ কমার্স, এরা যদি দেখে, তারপর ইন্টারন্যাশনাল বিজনেস বাংলাদেশ, তারপর BSTQM, কোয়ালিটি পণ্য যে সংগঠনগুলো আছে, ম্যাক্সিমাম লোক বলে যে 10টার জায়গায় যদি 12টা আর 7টার জায়গায় যদি 9টা হয়, তাহলে আমার মনে হয় দেশের স্বার্থে, ব্যবসায়িকদের স্বার্থে এবং বেচা কেনা এবং সবার দিক থেকে উপকার হয়। এটা সরকারের প্রতি বিবেচনা করার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি ভালো একটা বলছে। আসলে আমাদের বর্তমানে সরকারের তেলের যে প্রবলেমটা, সেটা শুধু আমাদের দেশে প্রবলেম না, সেটা সারা বিশ্বে যুদ্ধের কারণে অস্থিতিশীল। তাও আমাদের এই সরকার এখনো তেলের দাম বাড়ায়নি, ভর্তুকি দিচ্ছে যে দ্রব্যমূল্যের দাম যাতে নিয়ন্ত্রণ থাকে। সেজন্য সরকার বিদ্যুৎ ক্রাইসিসটা প্রবলেম সলভ করার জন্য মার্কেট সাধারণত সেটা ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত না। এই জন্য আমাদের সম্মানিত অতিথি যেটা বলছে আর কি, সরকার যদি এটাও বিবেচনা করে যে মার্কেট সাধারণত 12টা থেকে 9টা পর্যন্ত যদি খোলা থাকে, এখান থেকে 2 ঘন্টা যদি করে তাহলে ব্যবসায়ীদের জন্য বিশেষ উপকার হয়। কারণ মানুষ অফিসে আসে, তাদের ব্যবসা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, যেটা করার পরে তারা বাসা যেয়ে রেস্ট নিয়ে মার্কেটে আসে, কিন্তু সেই সময়টা তারা পাচ্ছে না, যার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হইতেছে। এই জন্য সরকার যদি এই বিবেচনাটা করে, আমার মনে হয় ব্যবসায়ীদের খুব একটা